কেন জড়ো হয়েছে আগা? কেন আমরা এখনো জুমার নামাজে যাইনি? জাহাপনা এখানেই থাকার আদেশ দিয়েছেন। এর মানে কি আগা? জাহাপনা শাহজাদা সেলিমের সাথে হওয়া ঝামেলার জন্য আমাদের বিচার করতে আসবেন নাকি? এমন কোন উদ্দেশ্য থাকলে আমাদের সাথে কখনো দেখা করতে আসতেন না। ভরসা রাখো। আল্লাহকে অশেষ ধন্যবাদ, জাহাপনা সুস্থ হয়ে উঠেছেন। মোহর প্রদান করো আগা। আমাদের খুশির দিন এসেছে হুররাম। অবশেষে জাহাপনা পরিপূর্ণ আরোগ্য লাভ করেছেন। আলহামদুলিল্লাহ শাহজাদি। তবে খুশি থাকতে গেলে আরো অনেক সমস্যা দূর করতে হবে। জাহাপনার জীবনে সব থেকে বড় সমস্যা তুমি হুররাম। তারপরও সবাই তোমাকে সহ্য করে যাচ্ছে। ভালো চাইলে যাওয়ার প্রস্তুতি নাও। জাহাপনা যেহেতু সুস্থ হয়ে উঠেছেন, এখন তোমার ছেলের সাথে আমাসিয়ায় ফিরে যেতে হবে। জানোই তো, সানজাক খালি রাখা যায় না। হুররাম, সাবধান! পৃথিবীর বাদশাহ, 3 মহাদেশের অধিপতি মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা সৈন্য শিবিরে এসেছেন, এটা আমাদের সৌভাগ্য। আমি আর বাহাদুর সৈনিকেরা আমি শুনেছি যে যখন অসুস্থ ছিলাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম, শয্যাশায়ী ছিলাম, তুমি নাকি আমাকে মৃত ঘোষণা করেছিলে। শাহজাদা সেলিমের উপর তলোয়ার ওঠানোর দুঃসাহস দেখিয়েছিলে। সত্যি? অসম্ভব জাহাপনা। কোন সাহসে? মহামান্য শাহজাদা মুস্তাফাকে আমরা এই ব্যাপারে বিস্তারিত আমি 7 সমুদ্র, 3 মহাদেশের সুলতান, পৃথিবীর বাদশাহ, আল্লাহর রহমতে বেঁচে থাকা সুলতান সুলেমান খান। তোমরা মহান অটোমান সাম্রাজ্যে বসবাসকারী অন্যান্যদের মতোই আমার সেবক। বেঈমানের দল, তোমাদের এত সাহস যে আমার শাহজাদার উপর তলোয়ার উঠাও? তোমরা জেনে রেখো, কেউ আমার বংশের কারো সাথে কোনো অন্যায় অপমানজনক কিছু করলে বিনিময়ে তার জীবন দিতে হবে। ছেলে হয় তার বাবার প্রতিচ্ছবি,
মন থেকে তাকেই অনুসরণ করে, হোক খারাপ বা ভালো, সুন্দর হোক বা কুৎসিত, হোক সত্য বা মিথ্যা, সবকিছুতেই। পিতার ভালোবাসা কিংবা ঘৃণা, তার ভয়, তার রাগ, যাই হোক না কেন, একদিন তা ছেলের মাঝে ফুটে ওঠে। এটা এমনই এক ঝড় যা সবকিছু উড়িয়ে নিয়ে যায়, তছনছ করে দেয়, যা কিছু সুন্দর সবকিছুকে ধ্বংস করে দেয়। হোক তার সন্তানকে নিয়ে পিতার ভরসা আর প্রশান্তি, হোক তার প্রতি ভালোবাসা কিংবা দয়ার অনুভূতি। মানুষ শেষ পর্যন্ত যাকে ভয় পায় তার মতোই হয়। প্রতিটি ছেলে সন্তান নিজের ভেতরে তার পিতাকে লালন করে, আর পিতা হয় সন্তানের প্রতিরূপ। যতই ভয় পাও না কেন, যদি তাকে মাটির নিচে দাফনও করে ফেলো, মুক্তি পাবে না। সত্য মোমের আগুন হয়ে কাফেরদের অন্তরকে জ্বালিয়ে দেয়। তোমাদের বিবেকের দংশন, তোমাদের সব কাজ, সব চিন্তা, যাই করো শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কষ্টে তোমাদের ভুগতে হবে। এই অদৃশ্য আগুন কখনো তোমার পিছু ছাড়বে না, কখনো না।
মাঝে মাঝে রাতে ঘুমাতে না পেরে জাহাপনার কামরার দিকে যাই। কেন যাই জানো রুস্তম? তিনি বেঁচে আছেন তা নিশ্চিত হতে। এ কথা নিশ্চিত হওয়ার পরই শান্তিতে ঘুমাই। আপনি শুধু শুধু চিন্তা করছেন সুলতানা। জাহাপনা যে রোগে আক্রান্ত হয়েছিলেন তা এখন পুরোপুরি ভালো হয়ে গেছে। আল্লাহ ওনাকে এমন সুস্থ রাখুন। আমিন আমিন। জাহাপনা অসুস্থ থাকাকালীন কি কি হয়েছিল তার সবই দেখেছি। শাহজাদা মুস্তাফা বিজয়ের কাছাকাছি চলে এসেছিলেন, এখনো তাই আছেন। শাহজাদা সেলিম, শাহজাদা বিয়াজিদ যদি এক হয়েও যান তারপরও ওনাকে ঠেকানো কঠিন। আমি সেই দিনগুলো ভুলে যেতে চাই, ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখতে চাই না। তাই উপায় বের করেছি। কি উপায় বের করেছেন সুলতানা? সিংহাসন আয়ত্তে রাখতে জাহাপনাকে দিয়ে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে আবারও অভিযানের ঘোষণা দেওয়াতে হবে। শেষ অভিযানের কথা তো জানো। পারস্য ভূখণ্ড জাহাপনার জন্য অপরাজেয় রয়ে গেছে। জয়ের নেশায় উন্মত্ত হয়ে তিনি তাহমাসপের ভাই এলকাস মির্জাকেও পর্যন্ত আশ্রয় দিয়েছিলেন। পরে জামাতা বানাতে চেয়েছিলেন। মূল ব্যাপার হলো জাহাপনা শাহ তামাসকে যতটা ঘৃণা করেন ততটা অন্য কাউকে করেন না। যদি শাহজাদা মুস্তাফা শাহের সাথে সম্পর্ক রাখে আর এ কথা যদি জাহাপনার কাছে পৌঁছে দেয়া যায় তাহলে মুস্তাফার পরিণতি ভয়ানক হবে। এলকাস মির্জার যে পরিণতি হয়েছিল ওনারও তাই হবে? হ্যাঁ, তাহমাস যেমন আর ভাই এলকাস মির্জাকে ক্ষমা করেনি তেমনি জাহাপনা ও মুস্তাফাকে ক্ষমা করবেন না। শাহজাদা মুস্তাফার সাথে তাহমাসপের এমন কোনো সম্পর্ক গড়ে ওঠা কোনোভাবেই সম্ভব না। ও তৈরি করবে না, ওর হয়ে আমরা সম্পর্ক তৈরি করব। জাহাপনা শুধু জানলেই যথেষ্ট। এটা দারুণ কৌশল সুলতানা, কিন্তু এর জন্য একটি চিঠি যথেষ্ট না। জানেন তো অসংখ্য মিথ্যা চিঠির নজির আছে। বিশ্বাসযোগ্য করাটাই সবচেয়ে জরুরি বিষয়। আমরা পরিবেশ তৈরি করব অভিযানের মাধ্যমে। পারস্য অভিযান থেকে ফিরেছি 4 বছর হয়েছে, দ্বিতীয়বার যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমার বুদ্ধি সম্পর্কে জানি পাশা। যেভাবেই হোক জাহাপনাকে অভিযানের জন্য রাজি করাবে। যদি না পারো তাহলে মুস্তাফার সাথে তামাসপের সম্পর্ক প্রমাণ করা সম্ভব হবে না। আগের অভিযান সফল হয়নি, অসমাপ্ত ছিল। জাহাপনার কাছে এই ব্যাপারে অভিযোগ করতে থাকো। যদি ওনার সামনে যথাযথভাবে উপস্থাপন করা যায় অবশ্যই রাজি হবেন। এসো মিহিরিমা। কে দিয়েছে এই চিঠি? দাসীদের কেউ নয় তো? মোস্তফা ভাই লিখেছেন, কেমন আছি জানতে চেয়েছেন। আর কতদিন ওনার সাথে এভাবে রাগ করে থাকবে মিহিরিমা? তুমি মোস্তফা ভাইয়ের কাছে অনেক আদরের। তিনি ওই ঝগড়ার কারণে মনে অনেক কষ্ট পেয়েছেন, তুমিও তাই। ওনার বোন তুমি, ঝগড়াটা মিটিয়ে ফেলো। আমাদের শরীরে একই রক্ত বইছে, কথা সত্যি জাহাঙ্গীর, কিন্তু এই সম্পর্কে কোনো আস্থা নেই, কোনো সহমর্মিতা নেই। এই সম্পর্কে ঝগড়া মিটিয়ে ফেলার মতো কোনো আন্তরিকতা নেই। কাপ্তানি দেরিয়া সিনান পাশা, বলো নৌবাহিনীর কি অবস্থা? সমুদ্রের পরিস্থিতি এখন কি? সবকিছুই স্বাভাবিক আছে জাহাপনা। বিধর্মীদের সাথে সমঝোতা স্বাক্ষর হওয়ার পর থেকে সবকিছুই শান্ত আছে। পুরো পৃথিবী আপনার শর্তগুলো মেনে নিয়েছে।
রোমেলির বেলারবে মেহমেদ পাশা, ব্যাপারটা কি তুমি ভেবে দেখেছো? জাহাপনা, সারাদুন থেকে বিজয়ের খবর এসেছে। হাঙ্গেরির 3টি শহরে আমাদের বিজয়ের সুসংবাদ আপনাকে আগেই জানিয়েছিলাম। সর্বশেষ সোলনুক থেকে আমাদের বিজয়ের খবর এসেছে। এরি দুর্গ জয় করা একটু কঠিন হবে, কিন্তু কারা আহমেদ পাশা আর ওনার সৈন্যদের নতুন যুদ্ধ কৌশল বিধর্মীদের ভয় ঢুকিয়ে দিয়েছে। রুস্তম পাশা, তোমার ভাই সিনান পাশা আর মেহমেদ পাশা যা বলেছে শুনেছ? এ ব্যাপারে তোমার কি বলার আছে? ঠিকই বলেছে জাহাপনা। খ্রিস্টান সম্প্রদায় থেকে আপনার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নেই, কিন্তু পূর্ব সীমান্ত নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তাহমাস আবারও ঝামেলা করছে। কি করেছে ওই অসভ্য? পরিস্থিতি কেমন সে সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি জাহাপনা, কিন্তু একটা ষড়যন্ত্র হচ্ছে তা নিশ্চিত। আমাদের কিছু অঞ্চল থেকে গুপ্ত হামলার খবর আসছে। যদি কোনো পদক্ষেপ না নেই তাহলে বড় কোনো সমস্যা হতে পারে। জলদি তদন্তের ব্যবস্থা করো, সবকিছু জেনে এ ব্যাপারে তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে। আপনার যেমন আদেশ মহান বাদশাহ। শাহজাদা মুস্তাফার প্রাসাদে এখনই কাউকে পাঠানো জরুরি, কিন্তু তা কিছুতেই সম্ভব হচ্ছে না সুলতানা। বড় প্রাসাদ, অবশ্যই কেউ না কেউ আমাদের কাজ করবে। ভালো করে খুঁজে দেখো। ওখানে খুব বেশি লোক নেই। মাহিদ এফরান সুলতান, মেহরুন্নিসা সুলতান, তাসলিস আলী ইয়াহিয়া, ফিদান হাতুন আর আত্মাজা, এরা কোনোভাবেই বিশ্বাসঘাতকতা করবে না। সব পরিকল্পনাই কি নষ্ট হয়ে যাবে? আমি আসার আগেও কি আপনারা এভাবে চুপচাপ দাঁড়িয়েছিলেন নাকি? কোনো জরুরি কথা না থাকলে তুমি এখান থেকে যেতে পারো। মুস্তাফা ভাইয়ের ব্যাপারে কথা বলছেন তাই না? আমার কাছে লুকোনোর কিছু নেই। আমি ভালো করেই জানি আপনারা দুজন আসলে কি চান। যা জানো ভুলে যাও মেহেরিমা। তুমি শুধু তোমার সন্তানের দেখাশোনা করো, এসব ব্যাপারে কখনো নিজেকে জড়াবে না। আমি আপনাকে সাহায্য করতে এসেছিলাম আম্মা। মেহেরিমা, আমার শান্তি, আমার আনন্দ, তুমি দেখতে অনেক সুন্দর হয়ে গেছো। কারণ আমি হুররাম সুলতানের মেয়ে। কেমন চলছে এখন? আশা করি আর কোনো ঝামেলা নেই। ভালো মতোই চলছে জাহাপনা, অতীতের ঝামেলা এখন নেই। কিন্তু অন্য একটা বিষয় খুব চিন্তিত, আর এই ব্যাপারটা আমাকে অশান্তিতে রেখেছে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি যখন অসুস্থ ছিলেন, মুস্তাফা ভাইয়ের সাথে আমার অহেতুক ঝগড়া হয়েছিল, কষ্ট দিয়েছিলাম। অনেক বছর হয়ে গেছে, না উনি আমাকে কোনো চিঠি লিখছেন না আমি। তিনি আমার বড়, প্রথমে আমারই ক্ষমা চাওয়া উচিত। আর এখন আবহাওয়া ভালো থাকায় আমাসিয়া যেতে চাইছি। মুস্তাফা ভাইয়ের সাথে দেখা করতে চাই, যদি আপনার অনুমতি থাকে। সুলতানা, নিয়ে এসেছো? আশা করি কাজ হবে হাতুন। তোমার অনেক প্রশংসা শুনেছি। সুলতানা, আপনি কি করছিলেন এখানে? আমিও আপনাকে এই প্রশ্নই করছি, কে এই হাতুন? আজকাল অপরিচিত হাতুনদের প্রাসাদে আসা যাওয়া অনেক বেড়ে গেছে। যেটা আপনার দায়িত্বে পড়ে না সেটা নিয়ে কথা বলবেন না। আপনি প্রায়ই আমাকে অনুসরণ করেন দেখছি। এভাবে চলতে থাকলে এই প্রাসাদে থাকা কষ্টকর হবে। আপনার সাথে শাহজাদার নিরাপত্তা জড়িত থাকায় সব সময় অনুসরণ করব।
এসব কি সুলতানা? আপনি তাহলে শাহজাদার উপর কালো জাদু করছেন? এটা খুব ভয়ঙ্কর একটা অপরাধ। এসবের সাথে শাহজাদার কোনো সম্পর্ক নেই, নিজের জন্য এনেছি। জানেন তো, শাহজাদাকে এখনো কোনো সন্তান দিতে পারিনি। হয়তো এতেই সবার ভালো সুলতানা। মহান আল্লাহ এমনটাই ভালো মনে করেছেন। নিশ্চয়ই এর কোনো কারণ আছে। আম্মা, আমাসিয়া কি এখনো অনেক দূরে? খুব বেশি না হুমাশা। নার্গিস আর মেহমেদকে দেখতে অস্থির হয়ে আছি। আমিও তাই। আম্মা, মিহিরিমা সুলতান কি দেখতে আসলেই অনেক সুন্দরী? জানি না বাবা, কখনো দেখিনি ওনাকে, কিন্তু এই প্রশ্নের উত্তর মাহিদেবরান সুলতান অবশ্যই দিতে পারবেন। তুমি মেহমেদকে নিয়ে বাইরে যাও ফিদান। মিহিরিমা নামের ওই ভয়ঙ্কর মেয়ে কেন আসছে এখানে? অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। কি হতে পারে সুলতানা? তুমি ওর উপর নজর রাখবে। মুস্তাফা আর মেহমেদকে কখনো একা ছাড়বে না। কেন এত ভাবছেন? শাহজাদাকে তো আর বিষ দিতে পারবে না। যার মা হচ্ছে হুররাম, সে যে কোনো কিছুই করতে পারে। পারস্যে তদন্ত করতে যাওয়া বিশেষ দূত গাফফার বে এসেছেন পাশা। আপনার সাথে দেখা করতে চান। এখনই আসতে বলো। যেমন আদেশ। পাশা, আমাকে বলো, পূর্ব সীমান্তের বর্তমান পরিস্থিতি কি? বলার মতো তেমন কোনো সমস্যা নেই পাশা। পার্সিকরা অবৈধ জিনিস বহনকারীদের পেছনে লেগেছে। আমাদের উপর হামলা করার মতো ইচ্ছা নেই তা নিশ্চিত। শাহ তামাস্প অবৈধ ব্যবসা নিয়ে তুর্কমেনিবেদের উপরে রেগে আছেন, কারণ তারা পারস্যর সাথে হওয়া চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু এতে আমাদের চিন্তিত হওয়ার মতো কিছুই নেই। বুদ্ধি কাটিয়ে কাজ করো, তাহলে অনেক বড় পদে আসীন হতে পারবে। হ্যাঁ, তবে যদি আমার আদেশ মতো চলো। সাবধান মাননীয় মিহিরিমা সুলতান। মুস্তাফা ভাই, প্রাসাদে তোমাকে স্বাগত মিহিরিমা। ধন্যবাদ। সুলতানা। মিহিরিমা, তোমাকে এখানে প্রাসাদে দেখে খুশি হয়েছি। এই প্রথম একা বের হয়েছ, তাই না? হ্যাঁ, এখন থেকে আমার সব ভাইদের প্রাসাদগুলোতে মাঝে মাঝে বেড়াতে যাব। ও আমার স্ত্রী মিহিরুন্নিসা। শাহজাদা মেহমেদ, নার্গিস শাহকে তো চেনাই। হুমা শাহকে সাথে এনে ভালো করেছ। বাচ্চাদের সাথে বন্ধুত্ব হয়ে যাবে। আমিও তাই চেয়েছি। ওদের শরীরে একই বংশের রক্ত, যেমনটা আমাদেরও। একই বংশের লোকদের মধ্যে দূরত্ব থাকা ঠিক না, বরং ভালোবাসার বন্ধুত্ব থাকা জরুরি। এগুলো হায়দার নামের এক বিখ্যাত চিত্রশিল্পী নিজের হাতে এঁকেছেন জাহাপনা। শিল্পী তার সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই কাজগুলো করেছে। মূল্যবান শিল্প। পারস্য থেকে এসেছে জাহাপনা। আমিও আপনার সাথে একমত। বেশ কিছুদিন ধরে খোরাসানের বিখ্যাত চিত্রশিল্পী একামিরেকের কাজের প্রশংসা সবার কাছে শোনা যাচ্ছে। একটা কাজের অনুরোধ করেছিলাম, কিন্তু সে তা করে দেয়নি। কেন করেনি? মেহমেদ পাশা, কে আমার শাহজাদার অনুরোধ ফিরিয়ে দিয়েছে? এটা কিভাবে হলো? একাত নামের ওই শিল্পী
তাহমাস্পের আদেশে সব কাজ করে। বলেছে সে নাকি তাহমাস ছাড়া আর কারো কাজ করে না জাহাপনা। এটা বলো যে তাহমাস্পের বে হিসেবে কাজ করে। বুঝেছে। তাহমাস্পকে যখন ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে তখন ওকে নিয়ে আসবো। শাহজাদার অনুরোধ না রাখার হিসাব দিতে হবে। এসো। জাহাপনা, রুস্তম পাশা আপনার সাথে দেখা করতে চান। আসতে দাও। আশা করি আমাসিয়া পছন্দ হয়েছে। এটা অনেক সুন্দর একটা শহর। মেহেরুন্নাসাকে ধন্যবাদ, অনেক খেয়াল রাখছে। আমরা একসাথেই ঘুরছি। এখানে আপনার সাথে যে ঝগড়া হয়েছিল তা শেষ করতে এসেছি মুস্তাফা ভাই। জানেন তো, আপনার চেয়ে বেশি সেলিম আর বেয়াজিদের পাশে থেকেছি আমি। আপনাকে ভালো করে জানার সুযোগ হয়নি। আমি যখন বুঝতে শিখলাম ততদিনে আপনি সানজাকে চলে এসেছিলেন। শৈশবটা সেলিম আর বেয়াজিদের সাথে কেটেছে। ওদের দুজনের কাছাকাছি বেশি থেকেছি। কিন্তু এই দূরত্বের কারণে আমাদের শত্রুতা হোক তা আমি চাই না। আমিও তাই ভেবেছিলাম। নিজেদের মধ্যে ঝগড়া করে, শত্রুতা করে কখনোই ভালো কিছু আশা করা যায় না। ঠিক বলেছেন। আমার দুর্ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। ভুল হয়ে গিয়েছিল। অতীতে যা ঘটেছে সেসব কিছু ভুলে যাই শাহজাদা। আমাদের সম্পর্ক কখনো নষ্ট হতে দেব না। আমি তো ভুলেই গেছি বোন। পারস্য সীমান্তের ঘটনাগুলোর সত্যতা যাচাই করতে আপনার বিশ্বস্ত গাফফার বেকে পাঠিয়েছিলাম। সে ফিরে এসেছে। আমি ওর কাছ থেকে বিস্তারিত শুনেছি, কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো না। যদি ভালো মনে করেন, গাফফার বে এখানেই আছে, ওর কাছ থেকেই শুনতে পারেন। আসতে বলো। জাহাপনা, যা দেখেছো, যা জেনেছো খুলে বলো। জাহাপনা, তাহমাস আমাদের সৈন্যরা ইস্তানবুলে ফেরার পর আমাদের সীমানায় প্রবেশ করে আদিল জাবাজ, আরজিস, বারগিরি আর আহলাতে আক্রমণ করেছে। এসব এলাকায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে। তার ছেলে ইসমাইল মির্জা আর্জরুমের আশপাশে হামলা করেছে। জাহাপনা, সবাই সাহায্যের অপেক্ষায় আছে। এ কেমন দুঃসাহস! আমাদের সৈন্যরা যখন পারস্য ভূখণ্ডে একের পর এক বিজয় অর্জন করেছে, তাহমাস তখন ভয়ে পালিয়ে বেরিয়েছে। এখন সীমান্ত খালি পেয়ে দেবলতি আলিয়ের উপর আক্রমণ করেছে। এজন্য তাকে কঠিন শাস্তি পেতে হবে। রুস্তম পাশা, জলদি প্রস্তুতি শুরু করো। আপনার যেমন আদেশ মহান বাদশাহ। নার্গিস শাহ অনেক বড় হয়ে গেছে, অনেক সুন্দরীও হয়েছে মাশাল্লাহ। মেহমেদ অনেক সাহসী ও আপনার মতো যোগ্য উত্তরসূরি হবে ইনশাল্লাহ। সে আসলে খুব সাহসী শাহজাদা। এক হাতে কলম আর অন্য হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করবে। এসো। শাহজাদা, শাহজাদি। কি ব্যাপার আত্মাজা, কোনো জরুরি খবর আছে? আমি একটু আসছি বোন, এসো আমার সাথে।
বলো আত্মজা। রাজধানী থেকে খবর এসেছে। পেরেরেস জানিয়েছেন রুস্তম পাশা পারস্য সাম্রাজ্যে অভিযানের অনুমতি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন কেন করতে চাইছে সে? জানা যায়নি, কিন্তু এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে তা নিশ্চিত। জাহাপনা যাচাই করে সিদ্ধান্ত নেবেন আত্মজা। সবকিছু ভালোভাবে বুঝে শুনেই তিনি সিদ্ধান্ত নেন। 4 বছর ধরে সবকিছু স্বাভাবিক আছে শাহজাদা। পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও এই অভিযানের কথা কেন আসছে? তাছাড়া পারস্য সীমান্ত আমাদের কাছেই, কিছু ঘটলে আমরা আগেই জানতাম। তুমি একটু খোঁজ খবর নাও, বিষয়টা কি বোঝার চেষ্টা করো। তুমি যেতে পারো। তোমাকে অপেক্ষা করলাম বোন। সমস্যা নেই, আমাকেও কামরায় গিয়ে প্রস্তুতি নিতে হবে। মেহরুন্নিসার সাথে ঘুরতে বের হব। আমিও তোমাদের সাথে যেতে চাই। ঠিক আছো? একটু কেমন যেন লাগছে। না, ঠিক আছে আমি। আমার সাহসী ছেলে, পারস্য সাম্রাজ্যের শাসনকর্তা মহামান্য শাহ তামাস্প, আমি আপনাকে জানাতে চাই যে আমাদের মহান জাহাপনা মহামান্য সুলতান সুলেমান খান শীঘ্রই আপনার সাম্রাজ্যে অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি এটা অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত। পৃথিবীতে রাজত্ব করা অটোমান রাজবংশের সাথে সাফাভি রাজবংশের যুদ্ধ নয়, বন্ধুত্ব হওয়া উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে সুলতান সুলেমান খান মানসিকভাবে সুস্থ নন, সেজন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি তা নিশ্চিত। এমন অবস্থায় আমি শীঘ্রই সিংহাসন দখল করে আমার বাবা সুলতান সুলেমান খানকে দেবরীতি আলিয়ে থেকে সরিয়ে দিমে দোকা নির্বাসনে পাঠাতে চাই। আপনার সাহায্য পেলে এই কাজে সফল হবই তা নিশ্চিত। আপনি আমার প্রস্তাব ফিরিয়ে দেবেন না, আপনার কাছ থেকে এই আশাই রাখলাম। শাহজাদা সুলতান মুস্তাফা। কেমন হয়েছে সুলতানা? খারাপ হয়নি। আশা করি তাহমাস্প এই চিঠি মুস্তাফার বলেই ধরে নেবে আর উত্তরও পাঠাবে। তাতে কোনো সন্দেহ নেই।
আল্লাহ আল্লাহ, সব ঠিক আছে রাজ্যতীশী? সূর্য হঠাৎ আড়ালে চলে যাবে, দিনের বেলায় অন্ধকার নেমে আসবে। কিয়ামতের লক্ষণ এটা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমি এই নিষ্পাপ পিঁপড়াগুলোকে হত্যা করতে চাই না। ভালো হয় এবু সুদেফিনদের সাথে কথা বললে। ওনার কাছে যাও, তিনি বলবেন কি করতে হবে। যেমন আদেশ। হোজা চেলেবি, আপনার জ্ঞান আর প্রজ্ঞা প্রশ্নাতীত। যখনই কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যায় পড়েছি, তখনই আপনার জ্ঞান আর অভিজ্ঞতা আমাকে সঠিক পথ দেখিয়েছে। এখন সেই অভিজ্ঞতা আর জ্ঞান দিয়ে আবার উপকৃত করলে খুব খুশি হব। আজ সকালে শাহীবাগানে হাঁটতে গিয়ে আমার পছন্দের গাছগুলোর একটির অবস্থা দেখে খুব চিন্তিত হয়ে পড়েছি। গাছটা অনেক বছর আগে নিজ হাতে রোপণ করেছিলাম। কিছু পিঁপড়া গাছটির ভেতরে বাসা বেঁধেছে। প্রহরীরা গাছে ঔষধ দিয়ে পিঁপড়াগুলোকে হত্যা করে এই সমস্যার সমাধান করতে চাইছে, কিন্তু এতে একটা গাছ বাঁচাতে গিয়ে হাজারো নিষ্পাপ প্রাণ হত্যা করতে হবে। তাই এ ব্যাপারে আপনার পরামর্শ চাই। আপনার কি মনে হয় হোজা চেলেবি, যদি পিঁপড়াগুলো গাছের ক্ষতি করে, আমি কি সেগুলোকে মেরে ফেলবো? এই অভিযানের কারণে আমার বিজয়ের পথ সহজ হয়েছে। মন বলছে ইব্রাহিম পাশার মৃত্যু যেভাবে হয়েছিল, শাহজাদা মুস্তাফার ভাগ্যেও তাই আছে। সুলতানা, অনেকবার চেষ্টা করেছেন কিন্তু সফল হতে পারেননি। এখন কিভাবে এতটা নিশ্চিত হয়ে বলছেন? সব দিক থেকে ওকে ভাসিয়ে দেওয়ার সব বন্দোবস্ত করে রেখেছে, এজন্যই এতটা নিশ্চিত হয়ে বলতে পারছি। তাহমাস শাহজাদা মুস্তাফার সিলমোহর সহ চিঠি পেয়ে অবশ্যই উত্তর পাঠাবে। এতে কোনো সন্দেহ নেই, ওই চিঠি আমাদের বিজয় আর শাহজাদা মুস্তাফার ফাঁসির ফরমান জারি করবে। ইনশাল্লাহ পাশা। অনেক চেষ্টা আর পরিশ্রমের পর আজ ভাগ্য বদলের একটা সুযোগ এসেছে। চমৎকার আর বিরল এক সুযোগ। দ্বিতীয়বার এ সুযোগ পাবো না। সবকিছু তোমার উপর জাল মাহমুদ। নির্ভরশীল লোকদের নিয়ে রওনা হও। পারস্য থেকে আমাসিয়া যাওয়ার সব রাস্তায় পাহারা দাও, আর তাহমাসপের পাঠানো সেই চিঠি নিয়ে এসো। সুযোগ কাজে লাগানোর দায়িত্ব তোমার। যেমন আদেশ পাশা। ওই চিঠি নিয়ে আসবই। সুলেমান। হুররাম, কি হয়েছে? কোনো সমস্যা? পুরো রাত একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে কেটেছে। এসো বসো। ঠিক আছো? ঠিক আছে। স্বপ্নে দেখলাম একাকী অন্ধকারে মেঝেতে পড়ে আছেন। আপনার হাত পা সব বাঁধা ছিল, যেন আপনাকে কেউ বন্দি করেছে। আল্লাহ আপনাকে সব বিপদ থেকে রক্ষা করুন। অযথা ভয় পেও না। আমাকে বন্দি করে কারাগারে পাঠানোর ক্ষমতা কারও নেই। আপনার সুস্বাস্থ্য আর প্রতিটি নিঃশ্বাস
আমার কাছে এই পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি মূল্যবান। সব হারাতে রাজি, শুধু আপনাকে ছাড়া। এটা সুখের সময়। একসাথে প্রাসাদে আছি, তুমি আর আমি। আমাদের দেহ আলাদা, আমাদের চেহারা আলাদা, কিন্তু মনটা এক, তুমি আর আমি। কেউ আমাদের আলাদা করতে পারবে না, কারণ আমাদের আত্মা এক, তুমি আর আমি, তুমি আর আমি। জাহাপনা, এসো লোকমান। হোজা চেলেবি কেমন আছেন, কিছু বলেছেন? আপনাকে সালাম জানিয়েছেন মহামান্য বাদশাহ। খুব শীঘ্রই তিনি আপনার চিঠির উত্তর পাঠাবেন। ঠিক আছে। আরেকটা কথা জাহাপনা, রাজ জ্যোতিষী এসেছেন, অনুমতির অপেক্ষায় আছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানাতে চান।